আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমার একটা খুব বড় দুঃখ কি জানেন, আমার চ্যানেলে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা যারা আমাকে একটু দেখেন, তারা শুধু ব্রাজিলের খেলা দেখেন আমার মনে হয়। মানে ব্রাজিল ছাড়া অন্য কোনো খেলা মনে হয় দেখেন না। এই যে উয়েফা নেশনস লিগ যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ যাই, আরো অনেক বড় বড় খেলা যাই, সেগুলোতে ওনারা খুব বেশি একটা আগ্রহ দেখান না। এখন এই কথাটা আমি কেন বলছি আগ্রহ দেখান না, আগ্রহ দেখান না মনে হয় এই কারণে, কারণ হচ্ছে তারা শুধু ব্রাজিলের কথাই জানতে চাই। ভাই, আমার তো যেহেতু একটা স্পোর্টস চ্যানেল, আমি তো এখানে সব দলের কথাই বলবো। আপনারা যারা স্পোর্টস লাভার আছেন, ফুটবল লাভার আছেন, দয়া করে সব দলের খেলার খোঁজ খবরই রাখবেন, সব দলের ভিডিওই দেখবেন। কারণ হচ্ছে যে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, ভালো বানাই খারাপ বানাই আপনারা বলতেই পারেন, বাট আপনাদের জন্যই বানাই। চেষ্টা করবেন সবগুলো ভিডিওই দেখার। যাই হোক, আজকে আমি উয়েফা নেশনস লিগ নিয়ে একটু কথা বলতে চাই। উয়েফা নেশনস লিগটা হচ্ছে উয়েফার নতুন করে একটা ব্যবসা করার ধান্দা। উয়েফার মানে ইউরো কাপ আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু উয়েফার প্রচুর টাকা চাই। এই প্রচুর টাকা চাই বলেই হচ্ছে তারা উয়েফা নেশনস লিগ নামে নতুন একটা লিগ প্রচলন করছে। এই লিগে বিভিন্ন দলের জাতীয় দল খেলে। তো লাস্ট ম্যাচ ডে 1 যেটা গেল, ওখানে যেই যে দল খেলা করছে বা কে কত মার্জিনে জিতলে সেইগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটু বলি, প্রথম ম্যাচ ছিল নেদারল্যান্ড ভার্সেস বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। নেদারল্যান্ড 5টা গোল দিছে, বসনিয়া 2 গোল দিছে। জার্মানির সাথে হাঙ্গেরি খেলা ছিল, জার্মানি 5টা গোল দিছে, হাঙ্গেরি কোনো গোল দিতে পারে নাই। জর্জিয়া 4টা গোল দিছে, চেক হচ্ছে 1টা গোল দিছে। ইউক্রেন 1টা গোল দিছে, আলবেনিয়া 2টা দিছে। আলবেনিয়ার কাছে ইউক্রেন হেরে গেছে, বিশ্বাসই করতে পারতেছি না। রিপাবলিক অফ আয়ারল্যান্ড গোল দিতে পারে না, ইংল্যান্ড 2টা গোল দিছে। গ্রিস 3টা গোল দিছে, ফিনল্যান্ড গোল দিতে পারে নাই, মানে 3-0। ফারো আয়ারল্যান্ড 1টা গোল দিছে, নর্থ ম্যাসিডোনিয়া একটা একটা গোল দিছে, একটা একটা ড্র হয়েছে। আর্মেনিয়া 4টা গোল দিছে, লাটভিয়া 1টা গোল দিছে। মালদোভা 2টা গোল দিছে, মাল্টা গোল দিতে পারে নাই। তো বড় ছোট দল মিলে সবগুলো দলেরই খেলা ছিল, সবাই বড় বড় মার্জিনে দিচ্ছে বড় দলগুলো। তার ভিতরে যেটা অঘটনের কথা বললাম, ইউক্রেন, ইউক্রেন অঘটন ঘটায় ফেলছে। তো উয়েফা নেশনস লিগটা অনেক লম্বা সময় ধরে চলে, অনেক বড় সিজন ধরে চলে। মানে ক্লাবের গ্যাপে গ্যাপে খেলাগুলো হয়, যার জন্য অনেকে হয়তো আগ্রহ দেখান না, কারণ একটা না খেলা হইতে থাকে না, এটা একটা বড় কারণ। কিন্তু একটা জিনিস কি, আপনি যদি স্পোর্টস ভালোবাসেন, ফুটবল ভালোবাসেন, তাহলে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই খেলাগুলো কিন্তু জাতীয় দলের খেলা এবং বড় বড় স্টাররা খেলে, খেলাগুলো দেখলে আপনার চোখে অনেক আরাম পাবেন। যার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো খেলাগুলো দেখতে। ওয়েফা নেশনস লিগের আরো অনেক খেলা আছে আজকে, বা পরবর্তী ম্যাচগুলোতে আরো অনেক বড় বড় ম্যাচ হবে। ওয়েফা নেশনস লিগ নিয়ে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে, ডেফিনেটলি সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। বা কে কোন খেলা দেখছেন, কোন কোন দলের খেলাগুলো পছন্দ হয়েছে, সেটা অবশ্যই জানাতে পারেন। এর ভিতরে কালকে একটা ভিডিও দিছিলাম, ওখানে আমি বলছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনার কাছে খেলা শিখতে পারে। অনেকে আমাকে দেখলাম বেশ বেশ উত্তেজিত ভাষায় কথা বলছেন, আমি এগুলো খুব রেসপেক্ট করি। কিন্তু একটা কথা বলতে চাই, আর্জেন্টিনা কিন্তু এত খারাপ অবস্থায় থেকে ঘুরে দাঁড়িয়ে যে ধরনের দুর্দান্ত ফুটবল খেলে, দুর্দান্ত ইউরোপিয়ান স্টাইলে ফুটবল খেলে, আমি ব্রাজিলকে ওই ফুটবল খেলাটার মানে ফলো করার কথাই বলেছি। আর্জেন্টিনার কাছ থেকে খেলা শিখতে হবে, ব্যাপারটা এরকম নাই। কথাটা যদি আমি বলি তাহলে আপনারা হয়তো যারা চিন্তা করেন এটা অধ্যত্ত হয়ে যাবে। একটা দল আরেকটা দলকে ফলো করতেই পারে, আরেকটা দলের খেলার স্টাইলকে ফলো করতেই পারে, তার চেয়ে ভালো কিছু করতে পারে। সো ওই জায়গা থেকে আমি বলবো, ব্রাজিল যদি আর্জেন্টিনার কাছ থেকে ভালো কিছু নেয়, সেটা আপনার দলের জন্যই লাভ, আপনার দলের জন্যই ভালো হবে। এই জন্য এই জিনিসটাকে খারাপ ভাবে দেখবেন না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একটু বলবো যে স্পোর্টস নিয়ে আর আপনাদের কোন কোন জিনিসের মতামত দিতে চান, কোন কোন জিনিস দেখতে চান, কোন কোন বিষয়ে কন্টেন্ট চান, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই ফেলেন। আর যারা আমাকে নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।